হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই দেখো চাল কুমড়ো একদম সাদা হয়ে গেছে। দেখো, এই যে এরকম সাদা হয়ে গেলে বুঝতে হবে যে চাল কুমড়োটা একদম পেকে গেছে। সবুজ সবুজ থাকলে নয়, আর যত এরকম সাদা হবে তত ভালো হবে। আর আজকে হবে একটা দারুণ রেসিপি, চাল কুমড়োর মোরব্বা। দেখো, মা এখন চাল কুমড়োটাকে কাটবে। এটা ভীষণ শক্ত বন্ধুরা। দেখো, অলরেডি কাটা হয়ে গেছে। কি সুন্দর। মা পুরোটা নেবে না, এইটুকু নেবে, অর্ধেকটা। মা আবারও দেখো মাঝখান থেকে এক ফালি কেটে নিচ্ছে। বীজগুলো ঠিক এরকম হলে বুঝতে হবে যে একদম ভালো পাকা হয়ে গেছে। আর যত বেশি পাকা হবে তত ভালো হবে চাল কুমড়োর মুরব্বা। দেখো, মা পিস পিস করে কেটে নিচ্ছে। বন্ধুরা, যেটুকুতে বীজ থাকবে, যেটুকু বীজ শোলা শোলা টাইপের থাকবে, নরম নরম একদম, সেটুকু কেটে দিতে হবে। দেখো, মা সেইভাবেই কেটে নিচ্ছে। আর পেছন দিকে সবুজ অংশটাও কেটে ফেলতে হবে। এরকম একদম সাদা থাকবে, আর শুধু শক্ত অংশটা ব্যবহার হবে। মা সবগুলোই এভাবে কেটে নেবে। বন্ধুরা, দেখো, মা চাল কুমড়োগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছে। এবার এই দেখো, একটা কাঁটা চামচ লাগবে এরকম। দেখো, মা এবার এখানে এই কাঁটা চামচ দিয়ে চাল কুমড়োতে অসংখ্য ছিদ্র করে নেবে। দেখো, ঠিক এইভাবে। এতে করে চিনির রসটা এই চাল কুমড়োর মধ্যে ঢুকে যাবে। মা, আমাকে একটা দাও, আমিও করবো। এভাবে মা সবগুলোই করে নেবে। দেখো, মা আরেকটা পাত্রে পরিষ্কার জল নিয়ে নিচ্ছে। দেখো, এবার এর মধ্যে চুন দিয়ে দিচ্ছে। পানের সাথে যে চুন খায় সেই চুন। দেখো, মা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই চুনের জল দিয়ে মা ছিদ্র করা চাল কুমড়োগুলোকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবে। বন্ধুরা, 8-10 ঘন্টা হয়ে গেছে। দেখো, দেখো, চুন জল সাদা ধবধবে। এবার আমি এগুলোকে পরিষ্কার জলে একদম ভালো করে ধুয়ে নেবে। দেখো, মা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছে। মা এভাবে 3-4 বার ভালো করে ধুয়ে নেবে। দেখো, মা এভাবে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছে। আর দেখো, জলটাও একদম পরিষ্কার, একটু চুন নেই। দেখো, মা এবার এগুলোকে পিস পিস করে ভালো করে কেটে নেবে। দেখো, ঠিক এইভাবে। দেখো, মা উনুন ধরিয়ে নিচ্ছে। মা জল গরম করে নিচ্ছে। বন্ধুরা, দেখো, এবার মা পিস পিস করে কেটে নেওয়া চাল কুমড়োগুলোকে জলে দিয়ে সেদ্ধ করে নিচ্ছে।
মা ওর মধ্যে ফিটকিরি দিয়ে দিচ্ছে, তাহলে চুনের খাড়টা কেটে যাবে। দেখো মা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। দেখো 5 মিনিট হয়ে গেছে, মা এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছে। দেখো আমাদের চাল কুমড়ো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মা এবার নামিয়ে নেবে। দেখো কড়াই গরম হয়ে গেছে, মা এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়োগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো চিনি গুঁড়ো মা ওর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। মা অল্প অল্প করে দেবে। চিনিটা ঠিক এভাবে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ভেতরে ভালোভাবে ঢুকবে। 1 কিলো মতন চিনি গুঁড়ো রয়েছে। বন্ধুরা দেখো চাল কুমড়ো চিনির শিরায় মিশে একদম আঠালো হয়ে গেছে। দেখো এরকম হালকা জল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। দেখো মা এবার নামিয়ে নেবে। দেখো এবার আমরা এটাকে কুলোয় করে রোদে দেব, যতক্ষণ না ঠিক এরকম দেখো শক্ত হয়ে যাচ্ছে। এটা আগের দিনের তৈরি। দেখো ঠিক এরকম হবে। যতক্ষণ এরকম হচ্ছে ততক্ষণ ধরে রোদে দিয়ে যেতে হবে আমাদের। দেখো কি সুন্দর, বেশ শক্ত হয়েছে। আমি এবার এটাকে টেস্ট করব। অসাধারণ। তুমি একটু নাও। কেমন ভাই, এটা দারুণ খায়। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরতি থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ এখানে টাটা।